নমস্কার বন্ধু। আজকে আমার চেম্বারে এসছে একটা বিরল রোগ, মানে এটা ম্যাক্সিমাম লোকের হচ্ছে, এখন পুরুষ মহিলা সবারই হচ্ছে। গোড়ালি ব্যথা। গোড়ালি ব্যথা এমন ব্যথা হয়, মানে সকালবেলায় পা থেকে মেঝেতে পা দিলেই ব্যথা, আবার আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে। তো গোড়ালিতে মূলত আমাদের দুটো রোগ হয়, একটা হচ্ছে ক্যালকেনিয়াম বার্সাইটিস আর একটা হচ্ছে ক্যালকেনিয়াম স্পা। তো ক্যালকেনিয়াম বার্সাইটিস কোনটা আমি একটু দেখাই। ক্যালকেনিয়াম বার্সাইটিস হচ্ছে ঠিক এইখানে, এই দুদিকে, এই গোড়ালির এই দুপাশে প্রচন্ড পরিমাণে ব্যথা, যে ব্যথা সহ্য করা যায় না এবং মেঝেতে পা ফেলার সঙ্গে সঙ্গে ব্যথা। আরেকটা হচ্ছে ক্যালকেনিয়াম স্পা, সেটা হচ্ছে এইখানে ঠিক মিডিলে। তো যে ভাইটি এসছে আমার কাছে আজকে, এ ভলি প্লেয়ার, একটু অতিরিক্ত ওজন বেশি এর, তো বডি ওয়েট ক্যারি করে। আমাদের সারাদিন যা কাজকর্ম করব সব বডি ওয়েট এই গোড়ালির এখানটা ক্যারি করে। সাইকেল চালানো, গাড়ি চালানো, হাঁটা ছোটা যা করি সব বডি ওয়েটটা এখানে ক্যারি করে বলে এফেক্টটা বেশি পড়ে। আর আরেকটা কারণেও হয়, সেটা হচ্ছে ক্যালসিয়ামের কম বেশি হেরফের। ক্যালসিয়াম কম বেশি হলেও এরকম হাড়ের বৃদ্ধি হয়। তো এখানে যদি আপনারা এক্সরে করেন, তো এক্সরেতে দেখবেন হাড়ের বৃদ্ধি হয়েছে, বিভিন্ন রকম ভাবে হাড়ের বাড়ে। তো ডাক্তারবাবুরা ওষুধ দেয়, মেডিসিন দেয়, তো সেরকম একটা রেজাল্ট আসে না। তো এটা যদি আপনারা কমাতে চান, এর মূল জিনিসটা হচ্ছে নরম জুতো। গোড়ালিটাকে সাপোর্ট দেবে নরম জুতো। ডাক্তারবাবুরাও বলে ডক্টর শু, যেটা নরম জুতো ইউজ করতে হবে, সবসময় নরম জুতো পরতে হবে। শক্ত জুতো হলে এখানে ব্যথা আরো বেড়ে যাবে। আর আইসটা প্রতিদিন 10 মিনিট করে আইস নিয়ে এই গোড়ালির সাইড দিয়ে আপনারা দিতে থাকবেন, এবং কন্ট্যাক্ট বাথ হলে ভালো হয়। দুটো জায়গায় দুটো পাত্রে জল নেবেন, একটায় গরম জল, একটায় ঠান্ডা জল। 5 মিনিট ঠান্ডায়, 5 মিনিট গরমে, এরকম করতে করতে দেখবেন এই ব্যথাগুলো অনেক সময় অনেক ভালোভাবে নিরাময় হয়ে যায়। আর এখন আমরা এই ভাইয়ের যে ব্যথা হচ্ছে, প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে, সহ্য করতে পারছে না, সেই জন্য এসছে আমার কাছে চেম্বারে আজকে। তো আজকে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা শুরু করব। ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা প্রথমে দেবো আল্ট্রাসাউন্ড। তো আল্ট্রাসাউন্ডটা আমরা দিচ্ছি। আল্ট্রাসাউন্ডটা দেওয়ার পরে আমরা আরেকটা মেশিন দেবো, সেটা হচ্ছে ব্যথা কমানোর জন্য টেন্স, সেটা আমরা অ্যাপ্লাই করব। তো আমরা আগে আল্ট্রাসাউন্ডটা দিই। ঠিক এইভাবে হাড়ের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে আল্ট্রাসাউন্ডটা দিতে হবে। যে হাড়টায় ব্যথা সেই হাড়ের ওপরে আল্ট্রাসাউন্ডটা দিতে হবে। প্রায় 10 মিনিট ধরে এই টাইমটা দিতে হবে। আমাদের আল্ট্রাসাউন্ড দেওয়া হয়ে গেছে। তো এখানে আরেকটা মেশিন আমরা এখন দেব, সেটা হচ্ছে টেন্স, যাতে ওর ব্যথাটা তাড়াতাড়ি কমে। তো সেই টেন্সটা এখন আমরা দিচ্ছি। এই টেন্সটা দিলে অনেক কাজ হয়, ব্যথার উপশম হয়। তো এইভাবে ঠিক যেখানটায় ব্যথা ঠিক তার দুপাশে লাগিয়ে আমরা টেপ দিয়ে বেঁধে দেবো। এই এবার আমরা মেশিনটা অন করব। দেখুন কিভাবে ওর পায়ের থেরাপিটা হচ্ছে। এটাও থাকবে 10 মিনিট। 10 মিনিট পর এটা হয়ে যাওয়ার পর একটা হালকা মাসাজ আছে। শুধু থেরাপি করলে হবে না, থেরাপির সঙ্গে মাসাজ দিতে হবে। আমাদের কাপ মাসেল, হ্যামস্ট্রিং থেকে এই শিরাটা, এই মাসেলটা একদম গোড়ালি পর্যন্ত এসে মিশেছে। তো আমাদের এইগুলো রিল্যাক্স দেওয়ার দরকার আছে। আর গোড়ালির এখানে যে মাসেলটা, এটাকে আমরা রিল্যাক্স দেবো। এটা হয়ে যাক, তারপরে আমাদের ফিজিওথেরাপি মেশিনারি ট্রিটমেন্টটা হয়ে গেল। তো মেশিনারি ট্রিটমেন্টের পরে এর প্রচন্ড স্টিফনেস, এর পায়ের প্রচন্ড স্টিফনেস, যাদের যাদের গোড়ালি ব্যথা হয় সবারই কিন্তু পায়ের কাপ মাসেল স্টিফনেস থাকে। তো সেইটার জন্য এই একটা আমাদের মাসাজের ইনস্ট্রুমেন্ট, এই মাসাজের ইনস্ট্রুমেন্টটা দিয়ে এই মাসেলটাকে এইভাবে টেনে একদম গোড়ালির হাড় পর্যন্ত একদম এন্ড করে দিতে হবে। এই আবার এদিক থেকে যাবে কাপ মাসেলের হাঁটু পর্যন্ত, আবার এখান থেকে আসবে, মাসেলটাকে কামড়ে ধরে নিয়ে একদম গোড়ালির দুপাশ দিয়ে যে মাসেলটা গেছে, যেটায় প্রচন্ড পেন,
প্রচন্ড ব্যথা, এই জায়গাটাকে এইভাবে ঘষতে হবে। এইভাবে ঘষে দিলাম। ঘষানোর পরে দুটো এক্সারসাইজ আছে, সেইগুলো বাড়িতে দেখাবেন। প্লান্টার ফ্লেকশন, আমাদের অ্যাঙ্কেলের প্লান্টার ফ্লেকশনটা করতে হবে। অ্যাঙ্কেলটাকে একবার এইভাবে একবার এইভাবে, এটা শুয়ে শুয়ে করতে হবে, প্লান্টার ফ্লেকশন বলে এটা। আর কিছু প্রোডাক্ট যেমন নরম জুতো বলেছি, তো নরম জুতোর সঙ্গে সঙ্গে কেউ সার্ভিস করেন, কেউ ব্যবসা করেন, কেউ মাঠে রান করেন, কেউ প্লেয়ার, তো তাদের জন্য কিছু প্রোডাক্ট আছে এইটার যাতে উপশম হয়। যেমন ফার্স্টেই বলি, যারা শু পরেন, মাঠে রান করেন, চাকরির জন্য দৌড়চ্ছেন, অ্যাথলেটিক্স করেন, প্লেয়ার, তাদের জন্য বলছি এই সিলিকন প্যাড। এই সিলিকন প্যাডটা খুব উপকারী এই ক্যালকেনিয়াম বার্সাইটিস কি ক্যালকেনিয়াম গোড়ালি ব্যথার জন্য। তো এটা আমি খুলে দেখাই কিভাবে। তো এই প্রোডাক্টটা হচ্ছে টাইনর কোম্পানির। এটা ভীষণ একটা, এটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন সিলিকন প্যাড, এছাড়া এর কোনো উপায় নেই। এই দেখুন একদম নরম তুলতুলে মাল। এইটা আপনার গোড়ালিতে ঠিক এইভাবে সেটিং হবে, ঠিক এইভাবে সেটিং হবে, এইটা জুতোর মধ্যে ঢুকানো থাকবে। এইবার আপনি সারাদিন মাঠে দৌড়ান, ডিউটি যান, গাড়ি, বাস, গাড়ি, যাতে খুশি আপনি যে কোনো জায়গায় আপনি প্রফেশনে যেতে পারেন জুতো পরে, আপনি কিন্তু ব্যথাটা বুঝতে পারবেন না। আর যেসব মহিলারা কিংবা পুরুষরা বাড়িতে থাকেন, ঘরের মধ্যে তো আর জুতো পরে থাকা যায় না, তো ঘরের মধ্যে কি করবেন, আপনি খালি পায়ে হাঁটছেন, হাওয়াই চপ্পল পরে হাঁটছেন, তাদের জন্য এইটা বাজারঘাট আপনার এখানে এইটা পরে তারপরে আপনি নরম জুতোটা পরুন, দেখবেন অনেক উপশম হবে। আর যাদের দেখবেন ফুল ব্যথা হয়, শুধু গোড়ালি না, পুরো পায়ের পুরো চেটোটা ব্যথা হয়, একদম গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত, তাদেরও সেম ট্রিটমেন্ট, কিন্তু এর কভারটা আলাদা। যেমন এটা শুধু গোড়ালি, এটা আবার ফুল পাওয়া যায়। ফুলটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে একদম ফুল কভার পায়ের, এই দেখুন। এটাও রবার, এরকম টেনে বাড়ানো যায়। এইটা আপনি ফুল ঠিক এইভাবে ফুল কভার করিয়ে রাখতে পারেন, ঠিক এইভাবে, যাদের পুরোটা ব্যথা হয়। আর যারা শুয়ের মধ্যে পড়তে চান, জুতোর মধ্যে আপনার পুরো পায়ের তলাটা ব্যথা হয়, আপনি হাঁটতে পারেন না, খুব প্রবলেম হয়, ডিউটি যেতে পারছেন না, অফিস যেতে পারছেন না, একটু হাঁটলেই পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে, আপনি চেয়ার খুঁজছেন বসার জন্য, তাদের জন্য এই জিনিসটা। এইটা জুতোর মধ্যে দেয়া থাকবে, এতে আঠা সিস্টেম, এটা জুতোর সোলের মধ্যে, এটা প্রচন্ড পরিমাণে নরম একটা জিনিস। এইটা যদি আপনি জুতোর মধ্যে ঢুকিয়ে দেন, জুতোর মধ্যে ঢোকানোর পরে আপনি জুতো পরে নিন, এবার কিন্তু আপনি সারাদিন 24 ঘন্টাও যদি হাঁটেন, আপনার ব্যথাটা অনেক অনেক অংশে কমে যাবে। তো বন্ধুরা, গোড়ালি ব্যথার জন্য ভয় খাবেন না, আপনারা গোড়ালি ব্যথাটা একটু মেনে চলুন, কিছুদিন ফিজিওথেরাপি করুন, নরম জুতো পরুন, আর যে জিনিসগুলো দেখালাম এগুলো ইউজ করার চেষ্টা করুন, একটু হালকা মাসাজ করুন, একটু এক্সারসাইজ করুন, দেখবেন আপনার গোড়ালি ব্যথা নিয়ে আর ভয় খেতে হবে না। অনেক হয়রানি হয়, আমার চেম্বারে প্রচুর মানুষ আসেন এই শুধু গোড়ালি ব্যথা, সেটা পুরুষ মহিলা সবার হতে পারে, কিন্তু যারা একটু হেলদি মহিলা কি হেলদি পুরুষ, একটু ওজন বেশি, যাদের বডি ওয়েটটা কমানোর চেষ্টা করুন তারা, আর বডি ওয়েট ক্যারি করে গোড়ালিতে, এই জন্য আমাদের চাপ পড়ে হাড় বৃদ্ধি হয়, ক্যালসিয়ামের জন্য হয়। তো আপনারা ভয় খাবেন না, যদি কারোর হয়ে থাকে আপনারা আসবেন, আমি চেষ্টা করব আপনাদের গোড়ালি ব্যথা কমিয়ে দেওয়ার জন্য। নমস্কার।